আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি একটা লাউ খেতে আসলাম। লাউ খেতে একজন ভাবি কি করতেছেন তারই ক্ষেত মূলত। তো আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাবির নাম কি? সুমি। সুমি। ও, ভাবির ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে এক ছেলে। ও, এক মেয়ে এক ছেলে। হুম। ও, তো মূলত ভাবি এখানে আপনি কি করতেছেন? পাতা কাটতাছি। পাতা কাটতেছেন, এগুলা কি বাজারে বেচবেন? নাইডি কাটলে খেত জোর খায়। ও, মানে শক্তি আপনি পাইব। নষ্ট পাতাগুলান কাটতেছেন? পাতলি। ও, তাতে কি আপনার দেখা যায় যে লাউ ক্ষেতটা আরো ভালো থাকবে? ভালোই জোর ধরবো। ও, এই আপনি কি পাতাটা ফালাইলে। কি নষ্ট পাতাগুলা কাটতেছেন আমাকে একটু দেখান তো, আমি একটু এই যে দর্শকদের লাল দেখাই। এই ও, যে এগুলা মানে কাটার উদ্দেশ্য একটাই, যাতে এই নষ্ট গাছের পাতাগুলান কাটলে লাউয়ের গাছটা জোর পাইব, শক্তি পাইব। হ্যাঁ শক্তি পাবে। এই যে। তো আপনাদের যাদের লাউ গাছে এরকম মরা পাতা থাকবে, আপনারা কেটে দিবেন, তাহলে দেখা যায় লাউ হুম। খেতে আপনাদের লাউটাও ভালো ধরবে এবং এই বাতিল পাতাটা কাটিয়ে দিলে শক্তি বাড়ে। হুম। তো আপনাদের এরকম যদি লাউ ক্ষেতের নষ্ট পাতাগুলো আপনি কেটে দেন, তো সেক্ষেত্রে আপনার লাউ গাছটা ভালো থাকবে এবং ফল আসবে। হুম। তো এই কারণে আপনারা নষ্ট পাতাগুলো অবশ্যই কেটে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যদি আপনাদের পুরো ক্ষেতটা দেখাই, তো মোটামুটি অনেক পাতাই নষ্ট হয়ে গেছে। সেগুলান ভাবি কেটে কেটে ফালাই দিতেছেন। তো ভাবি, লাউ কি বেচছেন এখান থেকে? ও, কত টাকার লাউ বেচছেন একটু কি বলবেন? এখানে কতটুক জমি আর কতটুক কি? জমিনের লাউ মনে করেন পরাই ওই না আমি ভাবি, হুম। এখানে কতটুক জমি জানেন কি আপনি? আমি কইতে পারি না। ও, মানে আপনার এই জমি সম্পর্কে ধারণা নাই, তবে 10% জমি হবে আমি যতটুকু দেখতেছি, এরকম একটা আমার ধারণার থেকে আমি বলতেছি। তো ভাবি, এখানে এই 10% জমিতে আপনি কয় টাকার লাউ বেচছেন সেটা কি জানেন? 3-4 হাজার টাকা বেচছি। 3-4 হাজার টাকার লাউ বেচছেন এবং লাউয়ের ঢুকাবে তো হয় ডোগা বেচছেন কিরকম টাকা? ঢুকাবে তো হয় ঢুকা হই বেচছি 3-4 হাজার টাকা। ও, লাউয়ের থেকে আমরা মূলত ডোগাটাই খেতে বেশি ভালোবাসি। এই কারণে সবসময় কাইটে কাইটে ঢুকাবে তো তো এই কারণে আমাদের যারা কৃষক ভাই বোনেরা আছে তারা আসলে মূলত এই ডোগাই বাজারে বিক্রি করে। তো তো দেখা গেল এই 10% জমিতে প্রায় 5,000 টাকার মতো এনারা এই ডোগা এবং লাউ মিলাইয়া বিক্রি করছে। তো এই দেখেন, আবারও দেখাই ভাবি। এর দূরেতে যদি ভালো মতন আরো শক্তি দিতে পারতাম তো 10-12 হাজার টাকা বেচতাম না, বেচি মানে 5,000। আরো যদি পরিচর্যা ভালো করে করতে পারতেন। আরো এখানে বেচি 10,000 টাকা। ও, হ্যাঁ, এই ক্ষেত্রে ডুকা বেতন যায় 20-30 হাজার টাকা। তো প্রতি বছর তো করি, শক্তিটা খায় না, হুম। শক্তি লাগবে। তো আপনারা ইয়ে জৈব সার মানে গোবর সার দিতে পারেন না? সব দিই, 4 2 নম্বর বার হয়ে গেছে। গোবর সার দিলে তো দেখা যায় মাটিটা থেকে শাকসবজি লাগালে খুব ভালো হয় আমার যতটুকু মনে হয়। এটার লগে শাক ছিল 10,000 টাকা বেচছি, লাল শাক, এই যে লাল শাক বেচছি। ও, পরে ডোকা বেচছি 5,000 টাকা। দর্শক, ভাবি বলছিলেন এই লাউ করার আগেও এখানে লাউয়ের লগে ছিল আহ, শাক, লাল শাকের সবজি 10,000 করছিলেন। টাকা। তো সেখান থেকেও মোটামুটি একটা ভালো মুনাফা পাইছে তিনি, এরকমটাই বলছিলেন। তো আসলে সবাই এরকম করে কৃষিতে আমরা এগিয়ে আসি এবং কিছু একটা করি, ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।